বন্দে পুরুষোত্তমম। সবাইকে জয়গুরু। আজকে আমি আলোচনা করব একটি খুব সুন্দর টপিক নিয়ে। যে গল্পটা, কাহিনীটা, গল্প মানে সত্য ঘটনা। তখন প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নরদেহে আছেন, সেই সময়কার ঘটনা। তো যারা আমরা দেওঘরে গিয়েছি তারা জানি, নির্ভীত কেতন বলে একটি কাঠের ঘর শ্রী শ্রী ঠাকুর এর ইচ্ছা অনুযায়ী তৈরি হয়েছিল। সেই ঘরটি শ্রী শ্রী ঠাকুর নিরিবিলিতে থাকবেন বলে বা বিশেষ বিশেষ ব্যক্তিদের সাথে আলাপ আলোচনা করবেন বলে ঘরটি তৈরি করিয়েছিলেন। তো যাই হোক, সেই ঘর তৈরি হওয়ার পর শ্রী শ্রী ঠাকুর সেই নির্ভীত কেতনে থাকেন। আর সেখানে সেই সময় সেই ঘুম, বিশ্রাম, খাওয়া দাওয়া, স্নান সবই করছেন, আর সেখানে বিশ্রাম সবই করছেন। তো এইরকমই এক সময়ের ঘটনা। তো একদিন দুপুরে মধ্যাহ্নের পর, বিশ্রামের পর তিনি উঠে বসেছেন, তামাক খাচ্ছেন। তো সেখানে সেই দিন, যেদিনের ঘটনা, এক বয়স্কা মা, আশ্রমের এক বয়স্কা মা, তিনি ঠাকুর পরিবারেরও খুব কাছে। তিনি একটি টুল নিয়ে শ্রী শ্রী ঠাকুরের ওই ঘর যেখানে আছে নির্ভীত কেতনে, সেইখানে তিনি বসে আছেন টুলের উপরে। তো সেই সময় পশ্চিমবঙ্গ থেকে এক দাদা তার ওনার স্ত্রী এবং 3 ছেলে মেয়ে নিয়ে ওই দেওঘরে গিয়েছেন। গিয়ে তিনি শুনলেন যে শ্রী শ্রী ঠাকুর ওই নির্ভীত কেতন ওই ঘরটিতে তিনি এখন বিশ্রাম করছেন, আছেন ওখানে। তো শুনে সেই দাদার খুব ইচ্ছা হলো যে প্রণামটা একেবারে সেরে নিই। তিনি জানতেন না যে নির্ভীত কেতনে থাকার সময় শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে তিনি না ডাকলে সেখানে যাওয়া উচিত নয়, এটা তিনি জানতেন না। তো তিনি শুধু ওই ঘরে আছেন শুনেই তিনি ওই ঘরে চলে গেলেন ওনার স্ত্রী এবং 3 ছেলে মেয়েকে নিয়ে। গিয়ে শ্রী শ্রী ঠাকুরের সেই জুতোর উপরে অর্ঘ্য রেখে প্রণাম করলেন। যখন তিনি প্রণাম করছেন, তখন ওই বয়স্কা মা ওই দাদাকে উদ্দেশ্য করে বলছেন, উহ, আবার দেখো এখানেও চলে এসেছে, যত সব শিয়াল কুকুরের দল। তখন সেই দাদা তো একটু অপ্রস্তুত হয়ে পড়ে গেলেন। সত্যি তিনি এই রকম করে কথা বললে কার ভালো লাগে? আমাকেও যদি উদ্দেশ্য করে বলতো, আমারও তো বুকটা ফেটে যেত। সবাই তো পরমপিতার কাছে, সেই গুরুর কাছে যেতে চায়, আর তাই বলে এই রকম কথা, এরকম তো যখন সেই দাদা মুখ তুলে তাকিয়েছেন, তখন শ্রী শ্রী ঠাকুর ওই দাদাকে বলছেন, কিরে কখন এলি, খেয়েছিস? তখন সেই দাদা বলছেন, না ঠাকুর, এসেই তোমার কাছে চলে এসেছি প্রণাম করতে, এখনো খাওয়া দাওয়া হয়নি। তখন শ্রী শ্রী ঠাকুর বললেন, যা খেয়ে নিয়ে গিয়ে। আর তারপর ওনার স্ত্রীকে বললেন, যা মা যা, আর তোর ছেলে মেয়েদের নিয়ে যা, গিয়ে খাওয়া দাওয়া কর আর বিশ্রাম কর। এই বলার পর ওই দাদা ওনার স্ত্রী ও ছেলে মেয়ে নিয়ে চলে গেলেন। তখন শ্রী শ্রী ঠাকুর ওই দাদা চলে যাওয়ার পরেই ওই ঘর থেকে একদম বেরিয়ে বললেন, আমি বাইরে গিয়ে বসবো বলে বেরিয়ে এলেন। সেই যে বেরিয়ে এলেন, আর ওই ঘরে যাচ্ছেন না, আর ঢুকছেন না। তখন একদিন সেই আরেক জায়গায় শ্রী শ্রী ঠাকুর বসে আছেন, সেই সময় ওই মাও বসে আছেন সেখানে টুলের উপরে। তখন সেই বয়স্কা মা বলছেন, ঠাকুর, ওই ঘরটা কত টাকা পয়সা খরচা করে তুমি তৈরি করালে, আর অথচ আর ওই ঘরে তুমি যাচ্ছই না। আগে তো কত যেতে থাকতে, এখন আর যেতেই চাচ্ছ না কেন? তখন শ্রী শ্রী ঠাকুর প্রথমে কোনো উত্তর দিলেন না। আবার যখন ওই বয়স্কা মা বললেন যে এত সুন্দর করে তোমার জন্য ওই ঘরটা তৈরি করা হলো টাকা পয়সা খরচা করে, তুমি আর যাচ্ছই না ওই ঘরে, কি ব্যাপার? তখন শ্রী শ্রী ঠাকুর সেই অন্যদিকে মুখ ঘুরিয়ে উত্তর দিলেন, যে ঘরে আমার বাল বাচ্চারা যেতে পায় না, সেই ঘরে আমি থাকি না। তারপরেই সেই মায়ের দিকে মুখ ঘুরিয়ে বললেন, যে ঘরে আমার বাল বাচ্চা, আর সে ঘরে তো আমি থাকিই না, যাই না। আরও একটা কথা, আমার বাল বাচ্চারা যদি শিয়াল কুকুর হয়, তাহলে
আমি কে তা তুই বলতে পারিস? যে এই কথা বলেছেন সবার মুখ থ হয়ে গেছে। সবাই সবাই মানে বিশ্বে যে কতখানি পরম পিতা, তিনি সবার পিতা, তার সবাই ভুলে যেতে পারে ওই কথা, কিন্তু তিনি ভুলেননি। কারণ সকলের অন্তরে যখন কেউ ব্যথা দেয়, কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, তখন সে ব্যথা শ্রী শ্রী ঠাকুরের বুকে বাজে। তাই তো তাই তো তিনি এই কথা বললেন, বলতে পারলেন এতদিন কেটে যাওয়ার পরেও। আর তারপর একটা সত্যি কথা, ওই নির্ভীত কেতন ঘরে আর তিনি কোনোদিনই ঢোকেননি। তাহলে কতখানি টান সবার জন্য, যে যতই সাধারণ হোক, সবার সবাই তার কাছে অসাধারণ, সবাই তার ভালোবাসার সেই পাত্রপাত্রী। তিনি কাউকে বাদ দেন না, কাউকে ফেলান না। এমন দয়ালকে আমরা ভুলে থাকি কেমন করে? যে যা বলে বলুক, আমরা তোমাকে নিয়েই মজবো, ভজবো, পুজবো। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। সবাই খুব খুব ভালো থাকবেন, প্রিয় পরমকে মাথায় নিয়ে চলবেন। সবাইকে জয় গুরু।